হুগলি জেলার পাশে একটি জেলাটির নাম হাওড়া জেলা। হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল। বাকুল কি নাম বললাম? বাকুল শরীফ। ফুরফুরা থেকে 18 কিলোমিটারের মতো রাস্তা। ওই মুন্সিরহাটের আগে বরগেছিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো বাকুল শরীফ। অনেকে গেছেন না ওখানে? চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় না? ওখানে ঘুমিয়ে আসেন যিনি, তার নাম হলো সুফি আব্দুল মোমেন। ঠিক তো নাকি? এই লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম। কোথায় বললাম? বাংলাদেশের চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান। ভারত বাংলাদেশ তখন এক ছিল। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছেন বাংলাদেশে। নোয়াখালী থেকে নৌকা যোগে জলপথে, পানিপথে তিনি চট্টগ্রামে গেছেন। পরের দিন জলসা। যে বাড়িওয়ালার বাড়িতে জলসা, বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দলুজ আছে। দলুজ ঘর বোঝেন তো? এখন তার দলুজ ঘরের দরকার নাই। মামাতো ভাই খালাতো ভাই বন্ধু এসেছে, ঘরের ভিতরে জায়গা। খোকার বাপ বাড়ি নাই, খোকার মা তো আছে, অসুবিধা কিছু নাই। যা লাগবে সব দেবে, কোনো অসুবিধা নাই। আগেকার যুগে আত্মীয় স্বজন আসলে বাড়ির সদরে বসো, অন্দর মহলে ঢোকার পারমিশন নাই। বাড়িওয়ালা বাড়ি আসবে, তারপরে যদি নিয়ে আসে তখন আসবে। তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোনো বেটা ছেলের প্রবেশ অধিকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? এখন মডার্ন হয়ে গেছে। মামাতো ভাই খালাতো ভাই বন্ধু গেছে, ও বাইরে থাকবে কেন? ঘরে ঢুকুক, অসুবিধা নেই। ঘরে ঢুকে যায়। আর ঘরের মেয়েরা বলে অনেকদিন পরে এসেছিস। বলে খেয়াল ছিল না, মনে ছিল না, তো এসেছি। বলে আজ 11 মাস বিয়ে হয়েছে, তোরে দেখিনি। বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম। আমি রান্না করতে যাই, গালটা হা কর, একটু পান দিয়ে যাই। হা কর। বলে আমার হাতে দেখাই। বলে অনেকদিন পরে এসিস, তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না, তোর গালে এমন করে দেবো যেন 3 সপ্তাহ অন্তর অন্তর আসিস। বুঝতে পেরেছেন? গাল হা কর, গালে দে। খোকার বাপ মাঠ থেকে বাড়ি আসে কাজ করে, এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে খুব, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি হলে ভালো হয়। আমাদের মেয়েরা বলে সেই কলসি আর ওই গ্লাস যত পারো ঢালো আর খাও, আমার এখন পানি দেওয়ার সময় নাই। এখানকার মারা অবশ্যই বলে টালে না। রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয়। বাড়ি আসলে খোকার বাপের হাওয়া দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে পিপাসা দূর করতে হবে। এখানকার মারা অ্যাডভান্স সব জোগাড় করে রেখে দেয়। আমাদের 24 পরগনা বসিরহাট এলাকার কথা বলছি। মামাতো ভাই খালাতো ভাই বন্ধু আসলে ওর গালে জোর করে দেয়। আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগেছে 1 গ্লাস পানি, বলে আমি রান্নাঘরে আসি, সেই গ্লাস আর ওই কলসি যত পারো ঢালো আর খাও, অসুবিধে কিছু নাই। এরা বাজার থেকে মাঝে মধ্যে বাড়ি আসে রাত 11টায়, এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে? বলে উচ্ছে বেগুন, মাছ ঝোল আছে আর ভাত। বলে গাটা যেন গরম গরম ভাব, খান 2 রুটি হলে ভালো হতো, কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয়, রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না। খান 2 রুটি হলে ভালো হতো, যেন 103 জ্বর ভাব। আমাদের মেয়েরা বলে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে আগুন পয়ে আসলাম, উচ্ছে বেগুন রান্না করলাম, মাছের ঝোল ভাত, আর এখন রাত 11টায় বাড়ি এসে বলছো রুটি। অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও, তৈরি করো, খাও, আমি বাপের মেয়ে যেতে পারবো না। যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো, আমার 3 বেচা পয়সা আছে, 4 আনার কাগজ আমি আনতেছি, সঙ্গে সঙ্গে ডিভাইডেড, কোনো অসুবিধা নাই। মেম্বারকে ডাকবে তুমি, কাগজ কিনবো আমি, সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ও ভাইয়ের মতো চিন্তা ভাবনা নেব। এখন রাত দুপুরে আর রুটি বানাতে যেতে পারবো না। তুমি এখানকার মারা ভালো, রাত 12টায় এসেও যদি বাড়িওয়ালা বলে দুখানা রুটি, তো 4 খানা করিয়ে দেয়। রাত্রি দোকান খাবে, সকালে দোকান খাবে, ঠান্ডা বাসি ভাত খেতে হবে না, খোকার বাপের জ্বর হবে। এরা যত্ন করে ভালো। ভাইরা আমার, বাড়িওয়ালা বাড়ির সদরে জায়গা দিয়েছে পীর সাহেব কেবলাকে, ফুরফুরার পীর সাহেব কেবলা, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। এদের ওয়াজ কেমন কাজ হতো একটুখানি লক্ষ্য করেন। আর বর্তমান যুগে আজ আর কাজ হচ্ছে না। হুজুর বাড়ির সদরে বসা জায়গা করে দিয়েছেন বিশ্রামের জন্য। আমি যেমন আজকে সকালে এসে গেছি আপনাদের গ্রামে, গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখান থেকে রাত 3টায় বেরিয়ে এখানে এসেছে সকাল 7:30-8টার দিকে একটা না গাড়ি চালিয়ে। চিন্তা করলাম বাড়ি যেতে গেলে তো 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে, ওখান থেকে আবার এখানে আসতে গেলেও 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। ঝামেলার দরকার নেই, সোজাসুজি চলে যাই। এসে সারাদিন বিশ্রাম করছি ভাই। হুজুর সকালে সকালে চলে গেছে, বিশ্রামের জন্য জায়গা করে দেওয়া হয়েছে বাড়ির সদরে, কিন্তু কানে একটা আওয়াজ আসছে, ঢং 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 আওয়াজ আসতেছে। পীর সাহেব ডেকে বলে বাবা বাড়িওয়ালা, তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে, ঢং 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 ঢং। আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না, বিশ্রাম হবে না, সারা রাত জাগতে হবে। আলেম ওলামারা চতুর্দিক থেকে আসবে, ফতোয়া ফারায় জিজ্ঞাসা করবে, সারা রাত ঘুম হবে না, রাত্রিতে সারা রাত জলসা হবে। অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগবো কি করে? বাবা আওয়াজটাকে একটু বন্ধ হবে না? বাড়িওয়ালা বলছে হুজুর আমাদের মসজিদ যেখানে, হিন্দু ভাইদের মন্দিরও সেখানে, ওদের মন্দিরে পূজা হয়, আমরা কিছু বলি না। আমাদের মসজিদে আজান হয়, নামাজ হয়, ওরাও কিছু বলে না।
বিশ্বাস বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, ওদের ধর্ম ওদের কাছে ভালো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলে কিয়ামতে আল্লাহ তার অ্যাকশন করবেন। দুনিয়ায় কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। শব্দটা কিসের হচ্ছে? বলে হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে, পূজা হচ্ছে, তাই ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে শোলক পরে পূজা করছে বালতির মালগুলো সব খালি করার জন্য। ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শোলক পড়ে। যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমঃ অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্লং। আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বর্ষ আদাল্লাহু কামে বাকাম আল্লাহু কনিকাতম এত ইয়াসমিন নিন্তরে মেচ্ছা যাচ্ছে না সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হোরং অল্লাহ অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লাহ। এ শ্লোক পড়লেই বালতির মাল হাবিস হবে, কোনো অসুবিধা নাই। আর সাধারণ মানুষ বলবে ব্রাহ্মণ বাবাজি আমার বালতিটা আগে খালি করে দেন। কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে মৌলবীদের মতো। ওরা দেখবেন শ্লোক পড়ে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয়। কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনে নেয় তাহলে মাল তো দেবে না, মাল সমেত বালতি ফেরত যাবে। যখন আল্লাহর নবীর নামটা শ্লোকে আসে, বেদে পুরাণে এমন কোন অথর্ব বেদে ও ভাইজান বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে। বেদ 4টি ভাগে বিভক্ত। একটার নাম ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ। এই প্রতি চ্যাপ্টারে মনি ঋষির আমার আল্লাহ এবং নবীর নামের ভূয়সী প্রশংসা করেছে। আর প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখে উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায়, আওয়াজ শ্রোতাদের কানে না যায়, গেলে তো আর মাল পাওয়া যাবে না। এই চিন্তা ভাবনা নিয়েছিলেন যিনি ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন, তিনি নাম হলো তার ডক্টর শিব শক্তি স্বরূপজি। বিখ্যাত পূজারী ছিলেন। সারা ভারতবর্ষে 65 কোটি হিন্দু জৈন শিখেদের ভগবানের অবতার কলির কলকি ছিলেন। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ লক্ষ্মী মন্দিরের পূজা পরিত্যাগ করে কলেমা শরীফ পাঠ করে আমার নবীকে স্বপ্ন দেখে জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো নবীরে দেখতে পেলাম না। এ দুঃখ কি রাখার জায়গা আছে নাকি? লর্ড হেডলির মতো মানুষ আমার নবীকে চামড়া চোখে দেখলেন। বাংলাদেশের ঢাকা শহরের কীর্তি সন্তান, পিতার নাম পণ্ডিত শশীকান্ত ভট্টাচার্য, লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে বাংলা কোরআন পড়ে তার মগজ ঘুরে গেল। আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি বাপ-দাদা জীবনকাল মন্দিরে পূজা করেছে। এই লোকটি আমার নবীকে স্বপ্নে দেখেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম পাল্টে নাম রেখেছে মোহাম্মদ আবুল হোসেন ভট্টাচার্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 1992 সালের ঘটনা। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মাথায় লাগালেন টুপি, মুখে রাখলেন দাড়ি। জীবনে টুপি দাড়িতে খুরকেছে লাগায় না, রাস্তাঘাটে পথে যেখানেই যায় নবীর সুন্নাত আদায় করে চলে। আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই, অসুবিধে কিছু নাই। মুসলমান ভাইরা আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান, যার বাবার নাম মহন্ত প্রীতম দাসু দাসের, মায়ের নাম হলো ভানুমতি কর, তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, কন্যার নাম ছিল অস্পরা। যুবতী মেয়ে, ডিগ্রিধারী মেয়ে, সেও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্ত্রী কলেমা পড়লেন ডক্টর শিবশক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে দুনিয়ার কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান তার ডিগ্রি সম্মান নষ্ট করতে পারে না। ওখান থেকে 12টা ভাষা এমএ পাস করেছিলেন, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অফ ডিভাইনিটির পদমর্যাদা পেলেন। ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল। হিন্দুস্তানে এনার মতো এত বড় ধর্মীয় জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। সেই লোকটি কয়েক মাস দোবাসের বিখ্যাত মন্দির, উত্তর ভারতের বিখ্যাত মন্দির, মন্দিরটির নাম দোবাসের মন্দির। 120 বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা, 350 বিঘা জমিতে যা ফসল হয় মন্দিরের ব্রাহ্মণের নসিবে সব জুটে যায়। ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে 350 বিঘা জমির আয়। আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয়, 4 থেকে 5 বস্তা করে ফল হয়, হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায়। ভগবানের অবতার কলির কলকি যাবে সম্মান জানিয়েছিল, তুমি যদি আমাদের হয়ে কিছু বলো তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে। এই জন্য তোমার কাছে আমরা আসি, তুমি আমাদের হয়ে কিছু বলবে। কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন, বিবি এ শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী, গোটা 2 প্রশ্ন। স্ত্রী বললেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? হে আমার স্বামী, কি প্রশ্ন তোমার? বলে, প্রশ্ন হলো এই যে
আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে চলবো, সত্যের আশ্রয় গ্রহণ করবো না মিথ্যাকে বরণ করব। স্ত্রী বললেন 65 কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে, আপনার থেকে মানুষ আদর্শ শিখবে, আপনার থেকে মানুষ চরিত্র গঠন করবে। আপনি যদি অন্যায় পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে, আপনি ন্যায় পথে চললে আপনাকে থেকে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে। আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না, আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে, কারণ আপনার আদর্শ থেকেই মানুষ আদর্শ তৈরি করবে। উনি বললেন বিবি তাহলে এখন কি করব তাই বলো। বলে আপনাকে ন্যায় পথে চলতে হবে, সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে। ডক্টর শিব শক্তি সরজি বললেন কালকের থেকে আর ফলের রস নসিবে জটবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে ফলের রসের সঙ্গে কি অসুবিধা হলো? আপনি দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম সঠিক, এতে ফলের রসে কি অসুবিধা? বলে ন্যায় পথে চলতে গেলে, সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সংস্কৃতের শ্লোক পড়া যাবে না, আর শ্লোক যদি না পড়ি বালতি খালি করা যাবে না, আর বালতি যদি খালি না হয় রস নসিবে জটবে না। কালকের থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে। তিনি বলছেন ব্যাপার বুঝি না। ডক্টর শিব শক্তি সরজি বললেন আমি বেদ পড়তে জানি, কুরআন পড়তে জানি, গীতা পড়তে জানি, বাইবেল পড়তে জানি, জেন্দাবাস্তা পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, এমন করে ভাগবত পড়তে জানি। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি এবং এক জায়গায় বসে তার মানও বলে দিতে পারি। আমাদের মতো মৌলবীদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে, এসে যদি বলে হুজুর এই জায়গাটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে মানে বলে দেন, হুজুর বলবে আমার স্যার পায়খানা 3 দিন ধরে হচ্ছে, হঠাৎ দেখলে গেছে লোটা বদনাতে আগে পায়খানা করে আসি। বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢুকবে না, বলবে কোন দিকে পেয়ারা বাগান, খড়ি বাগান, আখ বাগান আছে, দেখিয়ে দে ওই দিক থেকে কাজ মিটিয়ে আসি। খালধারির দিকে যদি হুজুর একবার কাঁসা বা পিতরের বদনা নিয়ে যায় জীবন আর ফেরবে না, খাল ঝাঁপিয়ে চলে যাবে, বদনাও আর পাওয়া যাবে না, 150 টাকা হ্যাবিস। এরা হুজুর যদি খাল পাড়ি যেতে চায়, কলা বাগান, আখ বাগানে ঢুকতে চায় বাথরুমের পায়খানার জন্য, তো হরেক মাল 650 টাকা মার্কা দিতে হবে ভাই। প্লাস্টিক 650 টাকা মার্কা, ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না। তবে কাঁসা বা পিতলের লোটা বদনা যদি দেন ওর জীবন আর ফেরবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরবে না। ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন যিনি, মুসলমানের ছেলে নাম তিনি, তার নাম হলো ভাই গিরিশচন্দ্র সেন। হিন্দুরা কোরআন শরীফ পড়ে, হিন্দুরা কোরআন ভালোবাসে, হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে। ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে। লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে। পণ্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে। তেজ বাহাদুর শাহপুর কোরআন ভালোবেসেছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নতকে সারা জীবন পালন করে চলে গেছে, আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি। এই দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই? ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার 3 ভাগের 2 ভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্ব রেকর্ড করলেন, ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন, স্বামী বিবেকানন্দ যিনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন। ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না। 3 ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে। বিদেশিরা বলল ভারতের এত ইংরেজি জানে না, এবং তার বক্তৃতায় মানুষ মুগ্ধ হয়ে কেঁদেছিল। তার বক্তৃতা 3-এর 2 অংশ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি, শুধু নবী দিবস করতে এসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়েছি, কাজ মিটে গেছে, ব্যাস হয়ে গেছে, আর দরকার নেই। ও মুসলমান ভাইরা আমার, আচার্য বিনয় ভাবের নাম আপনারা শুনে থাকবেন। এর রাষ্ট্রীয় কোরআনের বাংলা অনুবাদ করেছে। ভারতের হিন্দুর ঘরের ছেলে মেয়েরা, এ দেশে যদি মানুষ হতে চাও, মুসলমানদের কোরআন আরবি ভাষায় লেখা, পড়তে জানো না মানে মতলব জানো না, বাংলায় লিখে দিচ্ছে, একবার দেখে নাও, পড়ে নাও, তাহলে তোমরা মানুষ হতে শিখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান, কথায় কথা বেড়ে যায়, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে, আজ অমরত্ব লাভ করে রয়েছে লেখাটি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে। ইসলাম যদি ভারতবর্ষে জমিনে না আসতো, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় কথা বললেন তিনি। উনি বললেন ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে। ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসতো, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনদিন মানুষ হতে পারত না। ইসলাম ধর্মে হিন্দুস্তানে এনেছিলেন যিনি, নাম হলো তার হযরতে খাজা আজমিরি। রাজস্থানের আজমিরে ঘুমিয়ে আছেন যিনি,
যার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, ওনার নাম খাজা এমন করে মহিউদ্দিন হিন্দুস্তানের তীর চেষ্টা করলেন যিনি অবন্ধু আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন। এদেশে যখন সতীদাহ প্রথা ছিল, এদেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না, ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন। মেয়েরা কি অপরাধ করলো, স্বামী মারা গেছে ওরা আবার বিয়ে করবে। হিন্দু ধর্মের নিয়ম ছিল 2-4 মাস বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীকে হাত পা বেঁধে স্বামীর চিতায় জীবন্ত পোড়ানো হতো। রাজা রামমোহন রায় বলল ধর্মে লাথিমার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল ধর্মে লাথিমার, মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ধর্মের আইন পরিত্যাগ কর। আমার কন্যা সন্তান স্বামীর চিতায় জীবন্ত পুড়বে আর বাবা বাবা করে ডাকবে, আর আমি বাবা শাসনের চিতার পাশে দাঁড়িয়ে তার ওই মরণ যন্ত্রণা দেখবো, এটা কখনো যুক্তির কথা নয়। মুসলমানদের ধর্মের আইন কত ভালো, ওদের 5টা স্বামীও যদি মারা যায় সবার মেয়ে বিয়ে করতে পারবে, 100 স্বামী যদি মারা যায় 101 বার বিয়ে করতে পারবে। আমাদের ধর্মে মুসলমানদের আইন জারি কর, সতীদাহ প্রথা উচ্ছেদ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির কোনো অধিকার পেত না, কিন্তু আমাদের কোরআন বলেছে ও ছেলে তোমার বোনের বিয়ে হয়ে গেল, তোমার বাবার সম্পত্তির 3/1 অংশ মেয়ে পাবে, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে। এই জন্য মেয়েকে 1 ভাগ দেওয়া হয়েছে, ছেলেকে 2 ভাগ দেওয়া হয়েছে। হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি বাবার সময় সম্পত্তি উপভোগ করত, বিয়ে হয়ে গেলে আর কিছুই দেয়া হতো না। হিন্দুর মেয়েরা বলল মুসলমানের মেয়েরা পাবে, ওরা সংসার জীবনে সুখ ভোগ করবে স্বামীর সংসারে, বাবার বাড়ি থেকে জামা জমি বিক্রি করে এনে। আর আমরা হিন্দুর মেয়েরা কি অপরাধ করলাম, একই দেশে বাস করি, একই ভাষায় কথা বলি, একই সুরে গান গাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে পড়ি, ওরা পাবে আমরা পাবো না, ওটা হবে না। কলিকাতা হাইকোর্টে সেদিন মামলা দায়ের করলো, হিন্দুর মেয়েরা বলল মুসলমানেরা পাচ্ছে আমরা কেন পাবো না বলো। হাইকোর্টের জাজ ব্যারিস্টারেরা বলল তোমরা দাবি করোনি তাও পাওনি, মুসলমানেরা অনেকদিন আগের থেকে পেয়ে চলেছে, ওদের ধর্মে আছে, তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবার সম্পত্তি 3/1 অংশ উইল করে দেব। হিন্দু মেয়েরা দরখাস্ত করলো, ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই ইসলাম সেই ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বললেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোন মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয়নি। কোন মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি রামকৃষ্ণ পরমহংস দেবের নাম বলতে পারবো না, বুদ্ধদেবের নাম বলতে পারবো না, চৈতন্য দেবের নাম বলতে পারবো না, গুরু নানকের নাম বলতে পারবো না, মহাবীরের নাম বলতে পারবো না, আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না, যীশু খ্রিস্টের নাম বলতে পারবো না, বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না। মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ নাম হলো তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্তমান খ্রিস্টানের দেশে আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে, নাম হলো তার ডক্টর এইচ.এম. হার্ট। বিশ্ববিখ্যাত লেখক হিসাবে তাম পৃথিবীতে যিনি সুনাম পেয়েছেন এই লোকটির নাম ডক্টর এইচ.এম. হার্ট। ইংরেজি ভাষা একটা বই লিখে তাম বিশ্বে সুনাম অর্জন করেছে। বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দ্য 100। কি নাম বললাম? দ্য 100। বইটার নাম দিয়েছে দ্য 100, এর বাংলা নাম হলো 100। বইটার বাংলা নাম হলো 100, ইংরেজিতে নাম হলো দ্য 100। লেখকের নাম ডক্টর এইচ.এম. হার্ট। আমেরিকার দেশের উচ্চ শিক্ষিত খুব বড় সাহিত্যিক, খুব বড় লেখক। এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন। তার বইতে 100 মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন। দুনিয়ার 100 ভালো লোকের জীবনী লিখেছেন তিনি। এই ভালো লোকের জীবনী লিখে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন। তবে তার বইয়ের প্রথমে যে লোকটার জীবনী জায়গা পেয়েছে সেই লোকটি রামকৃষ্ণ পরমহংস দেব নন, বুদ্ধদেব নন, চৈতন্য দেব নন, গুরু নানক নন, মহাবীর নন, আচার্য কেশব চন্দ্র সেন নন, যীশু খ্রিস্ট নন, বালক ব্রহ্মচারী নন, ডক্টর শিবশক্তি সরবজি নন। যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুভারের নাম লেখা হয়নি, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলারের নাম লেখা হয়নি, ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনির জীবনী লেখা হয়নি, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি হংসির জীবনী লেখা হয়নি। যারা মরণের পর ইতিহাসে অমরত্ব লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি। পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে, কারো নাম রুশো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো নাম ক্যান্ট, কারো নাম ভয়েল, কারো নাম জার্নাল, কারো নাম মিলি, কারো নাম টমাস কার্লাইল, কারো নাম উইলিয়াম মোর, কারো নাম এডওয়ার্ড গিবন, কারো নাম গোয়েট, কারো নাম আইজাক নিউটন, কারো নাম গ্যালিলিও। বড় বড় বিজ্ঞান যারা এসেছে কারো জীবনী তিনি লেখেননি। প্রথম যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস।
ডক্টর ইসেম হাটকে জিজ্ঞাসা করা হলো, কত ভালো ভালো মানুষ আছে পৃথিবীতে, মুহাম্মদের জীবনী দিয়ে প্রথম কেন শুরু করলেন? উনি বললেন, বইয়ের প্রথমে ভালো জিনিস না দিলে মানুষের পছন্দ হবে না পড়তে। আমি যত নেতা আছে, যত ভালো মানুষ আছে, তাদের জীবনী নিয়ে রিসার্চ করে দেখলাম মুহাম্মদের জীবনীর উপরে কারো জীবনী হতে পারে না। তাই ভালো জীবনীটা আগে দিয়ে দিয়েছি, যাতে মানুষ পড়লে ওদের মন ধরবে, আরো কিছু পড়ি, আরো কিছু পড়ি। আর প্রথমে যদি খারাপ লাগে পৃষ্ঠা বুঝিয়ে রেখে দেবে, আর পড়বে না। তাই ভালো লোকটা দিয়ে শুরু করেছে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই ভালো লোকটা আদর্শ মেনেছিলেন যিনি, ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা তিনি, নাম তার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, ইসলাম শরীয়ত আইন পালন করে লোকটি পৃথিবীতে বিচরণ করেছে। যেখানে গেছে সেখানে সম্মান করলো, বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত। যদি লাইন পাততে না দেন আমাদের তো গাড়ি চলবে না। আপনারা কিছু পয়সা করিয়ে নেন, অন্তত লাইন পাতের একটু জায়গা দিয়ে দেন। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হাজার হাজার বিঘা জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আর টাকা দেখিয়ে লোক দেখিয়ে তোমরা পাটি বাঁধবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে, ওটা কখনো হবে না। তবে একটা নিবেদন করব, যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, টাকা খরচের উসল উঠে যায়। মার্টিন বান কোম্পানি বলল, বলুন না কি বলতে চাইছেন? বলে, আমাদের নামে একটা কম্পার্ট ট্রেনে রেখে দিতে হবে, ওতে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না। যখন আমাদের প্রয়োজন হবে ট্রেনে উঠবো, ভাড়া দিতে পারবো না। কোম্পানি বলল, তাতেই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখন লাইন পাততে যাচ্ছেন না, শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের এত টাকা খরচ। তো আপনাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হয়, দেবো। জমিদার বাড়ির লোক যখন উঠবে যাবে, পয়সাও নেব না, ওটা ফ্রি। এই মার্টিন বান কোম্পানি কারখানা, বগির কোম্পানি, একটা ঘর গোবরডাঙ্গার বাবুদের জন্য স্পেশাল করা ছিল ভাইজান। সেখানে নো অ্যাডমিশন বলে দরজায় লেখা ছিল, নো অ্যাডমিশন ফর পাবলিক, কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া। একদিন গোবরডাঙ্গা সেজে পাবো, এরা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল, 3 রাউন্ড গুলি করে যদি কোনো মানুষও মার্ডার করে তার কেস হবে না। কারণ লোকটি ছিল সৎ প্রকৃতির মানুষ, অন্যায় পছন্দ করত না, অন্যায় দেখলে গুলি করে প্রাণ নাশ করে দিত। ইংরেজ সরকার আমলে তার কোনো কেসও হতো না। এত সৎ প্রকৃতির মানুষ ছিলেন গোবরডাঙ্গা সেজে পাবো। পিছনে এমন করে তিনি মেডিন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে করে নিয়ে গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, একটু চাপ পালায় যাবেন। আর সেদিন ট্রেনে ভিড় ভাট থাকুক, পুরো মৌলবী ট্রেনে করে যাচ্ছেন ভাইজান গাইঘাটা হয়ে ওই বনগাঁ দিকে। কোম্পানি সব লোকজনের ভিড়, চিন্তা করলো পুরো ফকির, আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিছে মেরে দেবে, দেখি কোনো কম্পার্ট খালি আছে কিনা। দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি, কোনো লোকজন নাই। আল্লাহর মহানলি দাদা হুজুর কেবলা চিন্তা নিলেন, লোকের নজরে বোধহয় দরজা পড়ে নাই। আমার নজরে যখন পড়ে গেছে, ঢুকে যাই, আর আমি একটু বসি, গুড়গুড় করতে করতে মার্টিন ট্রেন যাবে, বনগাঁ পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে। মসলন্তপুর হয়ে এবার গাইঘাটায় চলে গেছে ট্রেন, কুমা হয়ে মসলন্তপুর হয়ে গাইঘাটায় চলে গেছে ট্রেন। আর গোবরডাঙ্গা সেজে বাবু সেদিন কি প্রয়োজনে চাঁদপাড়ায় যাবে, উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে। যেখানে যেতেন বন্দুক কাছে রাখতেন। ওনার একটা পোষা হাতি ছিল, যা বলতো তাই শুনত। এই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় ট্রেনে এসে দাঁড়িয়েছেন। নিজেদের কম্পার্ট দেখে কম্পার্টে ঢুকে যে এটাকে এক ফকির থলি সিটে রেখেছে, আবার নিজেও বসে রেখেছে। ফকির থলি রেখেছে কাছে, এ থলিতে একটা গামছা, থলিতে একটা গ্লাস, থলিতে একটা কোরআন শরীফ, থলিতে একটা লুঙ্গি, এইরকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতে নামাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকেই তো যাকে ফকির বসে রয়েছে, কোন হ্যাটকোট নেকটাইওয়ালা চাকরিজীবী লোক হলেও নাই মানা যেত। ভিড় ভাত্তা ঢুকে পড়েছে, কি করা যাবে? তো বলবি না বলবি একেবারে ফকির। বলছে, ফকির, এ কম্পার্টে তোমার অধিকার দিল কে ওঠার? হুজুর বলছেন সব কম্পার্ট ভর্তি, এটা একটু খালি আছে, পুরো তাই উঠে গেছি। বলে, দরজার উপরে দেখনি আমাদের নামে লেখা রয়েছে, কোনো পাবলিকের প্রবেশ অধিকার নাই। বলে, উপরে অত দেখি নাই ভাই, ট্রেন আবার ছেড়ে দেবে, তাড়াতাড়ি দরজা থেকে ঢুকে পড়েছি। বলে, ফকির, আমাদের এই কোম্পানি ঢুকলে তার শাস্তি কি জানো? বলে, কি? বলে, আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণ নাশ করি, আমাদের সিটে বসলে তার জীবন যাবে, এটা চতুর্দিকে সার্কুলার করা আছে। হুজুর বললেন, বাবা, না জেনে ভুল করে ঢুকে পড়েছি, সামনের স্টেশনে নেমে যাবো, ফিরে নাই ঢুকবো, আবার গুতুগুতি যাই, দেখ কি করা যাবে, তোমাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারিনি। বলে, নেমে গেল হবে না, ও ফকির, তোমার গুলি করে না দিলি অন্যদিন আবার লোক এসে ঢুকবে, জিজ্ঞাসা করলে বলবে সামনের স্টেশনে নেমে যাব, সবাই এক কথা বলবে, আর সিট তো তু ছুটে যাবে, রোজ রোজ লোক ঢুকবে আর বসবে, আমাদের সিটের মর্যাদা থাকবে না। আজকে যদি তোমার গুলি করে মেরে দিই, মনের ভুলেও কেউ ডান্ডা ধরেও ঝুলে যাবে না। হুজুর বললেন, তাহলে ভুল ক্ষমা হবে না? বলে, ক্ষমা হলো একমাত্র রাইফেলের গুলি। বিশ্বাস বললেন, বাবা, তাহলে স্টেশন এসে গেলে কিন্তু নেমে যাব, তার আগে কাজ মিটিয়ে নাও। কাঁধের থেকে রাইফেলটা পেড়ে নিয়ে বিশ্বাসের বুকের কাছে ধরে বলছে, যদি কিছু শখ থাকে বলো, একবার শুনে নেই, কারণ গুলি টেনে দিলে তো আর জীবনের শখ মিটবে না। বিশ্বাস বলল, বাবা বলছো যখন, তাহলে একটুখানি সময় দাও, আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহানলি দোকানে হাত উঁচু করেছে আসমানের দিকে, হাত উঁচু করে বিড় বিড় করে একটু মোবাইল করেছে।
যে মোবাইল এখন ফকিরের ঝোলায় খুঁজে পাওয়া যাচ্ছে। ফকির ফকির ওদের ঝোলায় এখন মোবাইল পাওয়া যাচ্ছে। ফকির ফকিরের টেলিফোন হচ্ছে, হ্যালো চাচা বলছে খবর বলো। বলে কোন পাড়ায়? বলে দক্ষিণ পাড়ায়। বলে আমি আছি উত্তর পাড়ায়। ক কেজি হয়েছে? বলে 4.5 কেজি। বলে আর দরকার নেই, রোজ রোজ ভিক্ষা করি, বটতলায় আয়, বাড়ি যাই। বলে চাচা দাঁড়াও, বটতলায় আসছি। মাঝে মাঝে ফকিরে ফকিরের টেলিফোন হচ্ছে, কারণ এয়ারসেল কোম্পানি 29 পয়সা 1 মিনিট কল, আর 1 টাকার নিচে তো এখন ভিক্ষা দিচ্ছে না, কারণ আটানা সারে না, চলে না। 1 টাকা ভিক্ষা দিলে 3 বার অ্যাকশন। ফকিরের ঝোলা কি খালি যাবে নাকি ভাই? ও মাল চালাচ্ছে, অসুবিধে নাই। যুবকও মাঝে মাঝে তেঁতুল তলায় দাঁড়াচ্ছে, হ্যালো। হাজির মেয়ে দুতলা ছিল কটার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো। বলে 5টার সময় দরকার। 5টার সময় দরকার। বলে 5:30টায় যাচ্ছি, ওখানে বস, অসুবিধে নাই। এখন হাজির বাড়ির সামনে দিয়ে কোনো ঝামেলার দরকার যুবকের নাই। তেঁতুল তলায় দাঁড়িয়ে অ্যাকশন করতেছে, আর হাওয়ার মাধ্যম দিয়ে খবর দুতলা চিলেকোঠায় পৌঁছে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঝামেলা চলতেছে এখন রাস্তাঘাটে, পথে, বাড়ি আর কোনো ঝামেলা নাই। যা হচ্ছে অ্যাকশন সব রাস্তাঘাটে, পথে, সিনেমা, যাত্রা, থিয়েটার, কথাবার্তা সব সেটেল। আর সেটেল হয়ে গেলে 4 কাপ করে খাচ্ছে একসঙ্গে, অসুবিধা কিছু নেই। 4 কাপ। হুজুর একটু টেলিফোন করে দিলেন, হ্যালো। ওহে আমার আল্লাহ, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই, আমি দেখি নাই। বুড়ো মানুষ ভিড় ভাট্টা বলে ঢুকে গেছি। এখন এদেরই নাকি কম্পার্ট মার্টিন বার্ন কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে। আমি বললাম সামনে নেমে যাবো, তাও তো সরে না। বলছে বক্ষ ঝাঁঝরা করবো গুলি দিয়ে। আল্লাহ, ওই গোবর্ধনের সেজে বাবু রাইফেলের গুলিতে আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে, 1000 চেষ্টা করলো আপনার বান্দার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই, যা পারো তুমি করো, এখন তুমি আসো ভাই। প্রধান দরখাস্ত দিয়ে যাচ্ছে, তোমার কাছে ঘর পুড়ে গেছে, বন্যায় ঘর ভেঙে গেছে, দরখাস্ত দিচ্ছি। আর কেউ পাক না পাক, অন্তত হাউস লোনটা যেন আমার নসিবে জুটে যায়। একটু খেয়াল রেখো, 11টা ভোট আছে কিন্তু বাড়ি আমার। প্রধানের চিন্তা আছে। মুসলমান ভাইরা আমার, আমরা বিপদে পড়ি, মানুষ মানুষের কাছে হাত পাতি, মানুষ মানুষের কাছে সাহায্য চাই। আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, যখন এই বিপদে মুসিবতে পড়েছে, এরা টেলিফোন করেছে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে কোন নবী কোনদিন হাত পাতিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জীবন আদর্শ যারা বাস্তবে রূপায়ণ করেছে, এদের আল্লাহর ওলি বলা হয়েছে। ওলিরা যখন কোন বিপদে মুসিবতে পড়েছে, জীবনে কোনদিন কোন মানুষের কাছে হাত পাতেনি, আমার আল্লাহ তাদের অপমান করেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। গোবরডাঙ্গার সেজে বাবু সংক্ষেপ কথা, পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে রাত 11:30 হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেল। পরবর্তী বক্তা আসবেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই যে হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে গেল। গোবরডাঙ্গার সেজে বাবু আর কোন জনগণ যাতে কম পারে না ওঠে, কাদের থেকে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক পেরিয়ে নিয়ে বুকের কাছে নলটা ধরে এবার টিগার টানা শুরু করেছে। টিগার সামনের থেকে পিছনে আসে, কিন্তু গুলি বাহিরে হয় না। আমার আল্লাহ বললেন মান কানা লিল্লাহি, রাসূল বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোন ব্যক্তি আল্লাহর হয়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটির আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, সমস্ত সৃষ্টি ওই লোকটিরই তখন বশ হয়ে যায়। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আগুন তার বশ হবে, পানি তার বশ হবে, হাওয়া তার বশ হবে, লোহা তার বশ হবে, মাটি তার বশ হবে, বাঘ তার বশ হবে। প্রয়োজনে পিঠে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে, জীবনে গুংরানি আওয়াজ দেবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটু সুন্দরবনের জঙ্গলে চলেন, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, হলুদ কালো ডোরা কাটা, এই তো 8 হাত লম্বা। সেদিন চিড়িয়াখানা একটা ধরে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে, পায়ে তার ক্ষত হয়েছে, তাই কাগজে দেখছিলেন না, পায়ে ক্ষত হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে। 8 হাত লম্বা লেজ বাদ দিয়ে ওর সামনে যদি একবার জঙ্গলে দেখা হয় আর দেখে যদি বলে আমি মৌলবী মিলাদ মাহফিল করি, মাথায় টুপি দেই, দাড়ি রেখেছি, গায়ে লম্বা জামা দিয়ে যাই, ভালো মন্দ মুরগি টুরগি ওটা খায়, পায়ে হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে, একটু পিঠে করে নিয়ে লঞ্চটা নদীর ধারে আছে পৌঁছে দিয়ে আয়, বাঘ বলবে বাউন্ডারির ভিতরে আয়, বাউন্ডারির ভিতরে আয়। বাউন্ডারি বোঝেন তো, 1 লাফে যত দূর যেতে পারে। এইরকম ভিতরে যদি আমার মতো মৌলবীরে পায়, লাফ একটা দেবে, ঘাটটা কামড় মেরে ধরে পিঠে তুলে নেবে। তবে লঞ্চ ভটভটির দিকে আসবে না, যেদিকে ঘন জঙ্গল আছে, ওই গোল গাছ আছে, এমন করে কেওড়া গাছটা যেদিকে বেশি বেশি আছে, ওই দিকে ঢুকেছে, গাছের গায়ে গোটা দিন আষাঢ় মেরে বলবে ঠান্ডা হ। মাঝে মাঝে দরকার হবে 7 কেজি করে কামড়িয়ে খাবো। 3 দিনের চিন্তা দূর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর হয়তো 3টে দিনের চিন্তা দূর হয়ে গেছে তোরে পেয়ে। 3টে দিন আনন্দ করে করে খাবে। মুসাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি বাঘ
রেসপেক্ট করেছে, সম্মান করেছে। আল্লামা বাংলার রুহুল আমিন রহমাতুল্লাহের কথা শুনে পাক রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে। পাশের জমিনে ঘুমিয়ে আছেন যিনি ভাইজান আল্লাহর মহান ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, জঙ্গল থেকে কাঠগুলো কাটতেন, বোঝা করে বাঘের পিঠে তুলে দিতেন, আর বাঘ কাঠগুলো বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যেত। কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছে আজ দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। গুলি যখন লাগলো না, হুজুর বলছেন কি খবর বাবা? বলে অনেকদিন মেশিন চালানো হয় না, ভিতরে বোধহয় জং টং পড়িয়ে গেছে। পিসা বলছে জঙ্গলা মাল কাতে করি নে ঘুরে বেড়াচ্ছ তুমি, এরা মাল বইয়ে কিলা ভাগা। বলে হুজুর অনেকদিন চালানো হয় না, লোক পাই না, আজকের পেয়ে গেছি তো ভিতরে জং পড়েছে, গুলি বোধহয় সচ্ছে না। বলে তাহলে মাল কাতে করে না বেড়ানো ভালো, শুধু লোকের ভয় দেখাও। বলে হুজুর একটুখানি দেখি ভিতরটা কি হয়েছে। খাটটা ভেঙে নলটা আলগা করলেন, আলগা করে ভিতরে দেখলো গুলিটা ঠিকই আছে বটে। এবার আবার ফের করে লাগিয়ে দিয়ে জানালার ধারে নলটা ধরে টিকার টেনেছে, গুম করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে। পিসা বললো বাবা খবর কি? বলে হুজুর লাইন ক্লিয়ার। বলে তাহলে? বলে স্টেশন আসতে দেব না, এবার আপনারে কিন্তু ছাড়া হবে না। পিসা বললো বাবা স্টেশন এসে গেছে কিন্তু একটু তাড়াতাড়ি নাও। দ্বিতীয়বার বুকের কাছে নল ধরি, আবার একটা গুলি পুরি দিয়ে টিকার টানছে। মেশিন বলছে গেট আউট, ডোন্ট টাচ, নট অ্যালাউ। কাজ হবে না, বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না। আমি লোহা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি। আমার দ্বারা কোনো দুর্ব্যবহার হবে লোহা, আমি ওটা পছন্দ করি না, এজন্য আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবে না। হুজুর বললেন কি খবর? বলে সেখানে বোধহয় আবার বেঁধে গেছে জঙে। পিসা বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও। নলটা ভেঙে একটু গুতো কাঁথা দিয়ে গুলি দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিকার টেনেছে, ঘুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। হুজুর বললেন কি খবর? বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নেই। বলে তাহলে বাবা স্টেশন কিন্তু এসে গেছে, মানে আমি শুধু গুলি পড়বার টিকার টানবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। তৃতীয়বার একটা গুলি ভরে নিয়ে হুজুরের বুকের কাছে 1 থেকে 1.5 ফুট দূরে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, সে যুগের দামি মাল ছিল ভাই, মালটা বুকের কাছে ধরে আবার টিকার টেনেছে। মেশিন বলছে নট অ্যালাউ, কাজ হবে না। হুজুর বললেন খবর কি? বলে সেই তো আবার কি হলো? বলে ওই অবস্থা একবার জানলায় ধরে বাইরে মারো, সেই মেরেছে, ঘুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। যে নল বুকে ধরলে আওয়াজ হয় না, আর নল ঘুরে অন্যদিকে দিয়ে টিকার টানলে আওয়াজ হয়। বিশ্বাস বলছেন বাবা খবর কি? বলে মেশিন আর কাঁধে করে রাখবো না, এই মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে। আল্লাহর ওলির পা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। বিশ্বাস বলে বাবা আমি ফকির, আর গোবরডাঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান তুমি, পা জড়িয়ে ধরলে স্টেশন এসে যাচ্ছে, লোকজন দেখলে তোমার প্রেস্টিজ হাম্বার হবে, আত্মসম্মান মর্যাদা লাঘব হবে, বাবা পা ছেড়ে দাও। আপনার মতো ভগবানের অবতার কলির কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ মোচন হবে, এতে সম্মান নষ্ট হবে না? হবে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সম্মান নষ্ট হবে না, এতে পাপ মোচন হবে। হুজুর বললেন বাবা ছেড়ে দাও, তুমি পা ছেড়ে দাও, পা ধরো না। গোবরডাঙ্গার সেজে বাবু বলে হুজুর পা ছেড়ে দেবো, তবে একটা দাবি আপনার কাছে। বলে কি? বলে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলো। আপনার সঙ্গে বেয়াদবি করেছি, দুর্ব্যবহার করেছি, মেজাজ গরম করেছি, ফকির বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন। বিশ্বাস বলল বাবা ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত বলেন? টাকা চাইলে দেব, সোনা চাইলে দেব, ভালো খেতে চাইলে খেতে দেব, জমিদার বাড়ির ছেলে যাই চাইবেন তাই দেব, শর্ত বলো। বিশ্বাস বললেন জামা কাপড় নেব না, টাকা পয়সা নেব না, সোনা দানা নেব না, তোমাদের বাড়িতে খাওয়ারও সময় নাই, আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে বাবা, সময় হাতে নাই। তবে তোমার কাছে আমার দাবি, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবে না। গোবরডাঙ্গা সেজে বাবু বললেন টুপি দাড়িওয়ালাদের এতদিন চিনতে পারেনি, আজকের চিনি নিয়েছে যখন, যতদিন বাঁচবো টুপিওয়ালাদের সঙ্গে সম্মান দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায়? বলে চট্টগ্রামে। বলে চট্টগ্রামের মানুষ মানুষ হবে, আর গোবরডাঙ্গার হাওড়ার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা আমি পছন্দ করি না। ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে। চট্টগ্রামের মানুষ মানুষ হবে ওয়াজ শুনে, আর গোবরডাঙ্গা অশোকনগর হাওড়ার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা পছন্দ করি না। আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে। উনি বলেন হবে বাবা, চিন্তা নেই, চল তো বেরিয়ে যাতি পারলি বাসি। বলে না হুজুর দিন বলে যেতে হবে, আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না, আজকে দিন বলে যেতে হবে। বিশ্বাস বলল বাবা না শুনে যখন ছাড়বে না, কার্তিক মাসের 16 তারিখ দিন দিলাম, তোমাদের জমিদার বাড়িতে আসবো। বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব। সেদিন হাজারে হাজার মানুষ, 50 থেকে 60,000 মানুষের সমাগম হয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। আর পুরপুরার ফকির সাহেব এসে 3 ঘন্টা ওয়াজ করেছিলেন, মানুষ কেঁদে জারে জারে হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই গোবরডাঙ্গা সেজে বাবু যতদিন হায়াতে বেঁচে ছিল, ফুরফুরা ইসলামের সবের মাঝের দিন, ফুরফুরা ইসলামের সবের মাঝের দিন 22শে ফাল্গুন ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে। আর
আমরা চিনতে পারিনি তাদের, পেরেছি নাকি ভাই? আমরা পারিনি। যাই হোক, পরবর্তী বক্তা আপনাদের কাছে আলোচনা রাখবেন। আমি আপনাদের নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনা আমার নবীর দরবারে একটু সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী তুলিল আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন রাসূল সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদমা হালিমা, তার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। রাসূলুল্লাহ চলেন যে পথে, কাটা বিছায়ে উম্মে জামিল সে পথে, ফোটে না ওই পথির কাঁটা, জিবরাইল ডানা বিছায়ে যেথা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আলা নবিকা কারি কলবি কুলবি। মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে জোর সে বারংবার বালাগাল উলা বেকামালিহি, কাশাফাত দুজা বেজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন ছোট্ট করে একটা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, পবিত্র রবিউল আউয়াল মাসের এক ইজ্জতপূর্ণ রাতে আমরা এই পীরহাটির ঠাকুরহাটির এক মহতি কোরআনী মাহফিলে বসে হাত পেতেছি। আমাদের আশা বসাকে আপনি কবুল করুন আল্লাহ। আগামী হায়াতে জিন্দেগি আপনার হাবিবের আদর্শ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করবেন। আমাদের ভিতরে যারা বিমারিত অসুস্থতা আছে, সকলের বিমারি থেকে শেফা দান করুন। আমাদের ভিতরে যারা দিনদার আছে, ঋণগ্রস্ত আছে, দেনা থেকে বাঁচার ওসিলা তাদের বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যাদায়গ্রস্ত হয়ে আছে, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাত্রি বেলায়, সকলের যুবতী কন্যাদেরকে সৎপাত্রে দান করিয়ে বাবা মায়ের কাঁধের বোঝাকে নামিয়ে দিন। রব্বুল আলামিন ইমানে আমান আমাদের সকলকে পোক্ত বানান। ওই দিন পর্যন্ত কবরে হাজিরি করাবেন না, যতদিন না পর্যন্ত আপনার হাবিবের দিদার নসিব হয়। অন্তত একটা বার বাংলার ছেড়া বিছানায় ঘুমের ঘরে নবীর চাঁদ মুখ আমাদের সকলের জন্য দেখা নসিব করবেন। এলাহি আমাদের কলিজার টু সন্তানাদি যাদের দান করেছেন, সন্তানদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন বুদ্ধি মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন। উচ্চ শিক্ষিতের পিতা মাতা হয়ে কিয়ামতের মাঠে নুরির টুপি মাথায় দিয়ে হাজির দিতে পারে তৌফিক দেবেন। আমাদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, জেনারেল এডুকেশনে বিভিন্ন ক্লাসে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাদের সকলকে প্রথম বিভাগে পাশ করা নসিব করাবেন। উত্তম চাকরি নসিবে জুটিয়ে মুসলমানের ছেলে মেয়েদের সংসারকে নির্বাহের তৌফিক দিন আল্লাহ।